আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া কালি জিরা দিয়ে একটা বেগুন বড়া করলাম, পাশাপাশি লোনা ইলিশ এর দুপাজি বা বোনা যাই বলা চলে করলাম। তাহলে কিভাবে করলাম চলে মূল ভিডিওতে চলে যাই। আমার একটা বেগুন দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো বড়া হয়েছে। আসসালামু আলাইকুম। আমি আজকে লোনা ইলিশ রান্না করব। লোনা ইলিশটা আমি ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রাখছি লবণটা ছেটে দেওয়ার জন্য। আর পাশাপাশি আজকে আমি বেগুন বড়া করব, তার জন্য চালের গুঁড়া, কালি জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, লবণ দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। আর লোনা ইলিশটা আমি টমেটো দিয়ে করব, ভুনা করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি কেটে নিলাম, তাহলে সাথে থাকেন। বেগুনটা আমি কেটে নিলাম, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। আর এই দিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কষানোর পর আমি ইলিশের মাছগুলো দিব। টমেটোগুলো আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কষানো হলে তারপর আমি জল দিব। মাছটা টমেটো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। বেগুন বড়ার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন বেগুন বড়া দিয়ে দেব। বিসমিল্লাহ। বেগুন বড়াটার অস্থির একটা কালার আসছে, আর কালো জিরার একটা ফ্লেভার পাচ্ছি আমি। অল্প আছে বড়াগুলো ভেজে নিচ্ছি। লোনা ইলিশটাও আমার পাশের চুলাই হচ্ছে। বড়াগুলো আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে এখন বাকিগুলো দিব। দ্বিতীয় বারেরটাও আমার হয়ে গেছে, আমি তুলে নেব। পাশাপাশি আমার লোনা ইলিশের তরকারিটাও হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। তৃতীয় বারেরটাও আমার হয়ে গেল, আমি এগুলো তুলে নেব। হয়ে গেল আমার লোনা ইলিশের ভুনা বা দুপাজি, আর পাশাপাশি চালের গুঁড়া, কালো জিরা দিয়ে একটা বেগুন বড়া। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।